নমস্কার বন্ধুরা, আজকে একটা সিম্পল চিকেনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আজকে এখানে নিয়েছি প্রায় 700 গ্রামের মতো চিকেন। এতে নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নেব একটু লবণ। এই দিয়ে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নেব। খুব সিম্পল চিকেনের রেসিপি। গরমের দিনে কিন্তু একটু হালকা পাতলা কিছু যখন খেতে ইচ্ছা করে, এই ধরনের রেসিপিগুলোই খুব স্বাদ দেয়। তো আমি আপনাদের সাথে এখন এই গরমের উপযুক্ত রান্নাই শেয়ার করছি। খুব বেশি মশলাপাতি, টমেটো, টক দই এসব কিচ্ছু ব্যবহার করব না আজকের এই চিকেনের সিম্পল ঝোলে। একটা মশলা করব, তার জন্য 8-10 কোয়া মতো রসুন নিয়ে নিলাম। নিয়ে নেবো 1/2 ইঞ্চি টুকরো করে নেওয়া আদা আর 2টো কাঁচা লঙ্কা, আর এর সাথে নেবো একটু কুচানো পেঁয়াজ। পেঁয়াজ আমি এখানে প্রায় 1.5 খানা মতো কেটে নিয়েছি। তার থেকে কিছুটা আমি পেস্টের মধ্যে দিয়ে দিলাম, আর দিলাম 2টো শুকনো লঙ্কা। এবার এগুলোকে একদম ভালো করে পেস্ট করে নিলাম। এবার কড়াইতে একটু সরষের তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। তেল ভালো করে গরম হয়ে গেলে সামান্য একটু লবণ অ্যাড করে দেব। এবার এই আলুগুলোকে দিয়ে ভালো করে একটু ভেজে নেব। বাঙালি বাড়িতে পাতলা মাংসের ঝোল হবে, তাতে আলু থাকবে না তা কী করে হয়? সেই জন্য বেশ বড় বড় টুকরো করে আলু দিয়ে দিলাম। আর আলুগুলোকে কিন্তু খুব লাল করে ভাজবো না, যেহেতু হালকা রান্না হবে, একটু হালকা করে আলুগুলোকে ভেজে তুলে রাখবো। আলু মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এই আলুগুলোকে তেল থেকে উঠিয়ে রেখে দিচ্ছি। এরকমই বড় বড় টুকরো করে আমি পেঁপে কেটে রেখেছি, পেঁপেগুলোকেও একটু ভেজে নেব। মুরগির মাংসের ঝোলে পেঁপে আর আলু দিয়ে ঝোল বানালে কিন্তু সত্যি অপূর্ব স্বাদ হয়। যেমন শীতকালেও ভালো লাগে, আবার গরমকালেও কিন্তু এর স্বাদ খুব ভালো লাগে। যেহেতু খুব অল্প তেল মশলাতে রান্নাটা হয়, সত্যি অপূর্ব খেতে হয় পেঁপে দিয়ে আলু দিয়ে পাতলা মুরগির ঝোল। পেঁপেগুলো ভেজে নিয়েছি, এবার এগুলোকেও উঠিয়ে রেখে দেব। ওই তেলের মধ্যেই চিকেনটা দিয়ে দিচ্ছি, যেটা লবণ হলুদ লঙ্কা দিয়ে মাখানো রয়েছে। চিকেনটাকে দিয়ে দিচ্ছি চিকেনটা ভেজে নেওয়ার জন্য, যাতে কী হবে, বেশ চটপট রান্নাটা হয়েও যাবে, আবার মাংসগুলো গলেও যাবে না। একটু ভেজে নিয়ে রান্না করলে চিকেনের স্বাদ কিন্তু দুগুণ বেড়ে যায়। চিকেনটাকেও বেশ একটু তেলের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে তুলে রাখবো। মাংসের এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ একটু উল্টে দিয়ে আরেকটা পিঠও একটু লাল করে ভেজে নেব। দেখুন, এক পিঠ বেশ একটু লালচে লালচে কালার এসে গেছে। এগুলোকে একটু উল্টে পাল্টে দিয়ে আরেকটা পিঠও ভেজে নেব। তবে খুব বেশিক্ষণ কিন্তু সময় লাগবে না ভাজতে, মোটামুটি 5-7 মিনিটের মধ্যেই চিকেনটা ভালো করে ভাজা হয়ে যাবে। এবার চিকেনগুলোকে উঠিয়ে রাখছি। দেখুন, বেশ সুন্দর একটা হালকা বাদামি রং এসে গেছে। মাংসটাকে উঠিয়ে রেখে দিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই একটু ফোড়ন দিয়ে দেবো তেজপাতা, আর দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। এবার এই পেঁয়াজটাকে দিয়ে হালকা করে ভেজে নেব। পেঁয়াজটাকে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা দেখুন মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার বেটে রাখা মশলাটা অ্যাড করে দেব। এই মশলাটা দিয়েও কিছুক্ষণ কষিয়ে নেব। এতে এবার দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, দেব একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দেব স্বাদ মতো লবণ। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না একটু তেল ছেড়ে আসবে, একটু শুকনো শুকনো হয়ে যাবে, খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মিনিট 5-6 সময় ধরে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি।
এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনটা, দিয়ে দেবো ভাজা আলু আর পেঁপে। এবার এগুলো একসাথে ভালো করে আবারও মিক্সড করে মাংসটাকে কষাতে থাকবো। মশলা দিয়ে ভালো করে মাংস আলু পেঁপে ভালো করে কষিয়ে নিয়ে এবার এটাকে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। প্রেসার কুকারে দিয়েও কিছুক্ষণ একটু মিশিয়ে নিয়ে যে কড়াইতে আমি কষিয়েছি তাতেই বেশ খানিকটা জল দিয়ে জলটাকে গরম করে নিয়েছি। এই উষ্ণ গরম জলটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে নিয়ে এবার এটাকে হতে দেব। দেখুন একটু ঈষদ উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি, কারণ এটা যেহেতু ঝোল বানাবো সেই জন্য একটু উষ্ণ গরম জল দিয়ে দিলে চিকেনের স্বাদটা কিন্তু খুব সুন্দর হয়। এতে দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে দেব, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দেব এক টুকরো পাতিলেবুর রস। এবার একটু হালকা হাতে মিশিয়ে নেব, হালকা হাতে একটুখানি চিকেন আলুটাকে মিশিয়ে নিয়ে এটা প্রেসার কুকারের লিডটা আটকে আমি দুটো হুইসেল দিয়ে নেব। দুটো হুইসেল দিয়ে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে কিন্তু এটা নামিয়ে সার্ভ করে নিই। এরকম চিকেনের ঝোল কিন্তু সকলের বাড়িতেই হয়, আর এটা গরমের দিনে সত্যি খুব ভালো লাগে। যেমন গরমে ভালো লাগে ঠিক তেমনই কিন্তু শীতকালেও বেশ ভালো লাগে এই ধরনের রান্নাগুলো। আর এই আজকে একটা হালকা পাতলা সহজ রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন, যারা নতুন দেখছেন অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে অবশ্যই ফলো করে রেসিপিটাতে একটা লাইক দিয়ে দেবেন। ফেসবুক পেজের বন্ধুরা যদি প্রথম দেখে থাকেন আজকের রেসিপি অবশ্যই পেজটাকে ফলো করে রেসিপিটাতে একটা লাইক দিয়ে দেবেন। আর কেমন লাগলো আমার এই পেঁপে আলু দিয়ে হালকা পাতলা একটা মাংসের ঝোল অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না।